আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় বেশ ভালোই আছি। তো আজকে আমি বুদাপেস্টের ফ্যাশন স্ট্রিট নিয়ে আর একটা মিউজিয়াম নিয়ে আপনাদের জন্য হাজির হলাম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং এটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে পারেন। আপনার সামনেই দেখতে পাচ্ছেন ফ্যাশন স্ট্রিট বুদাপেস্ট। আসলে বুদাপেস্টকে শপাহলিক যারা আছে, শপিং করতে পছন্দ করেন, তাদের জন্য প্যারাডাইস বলা যায়। আর বুদাপেস্টের মোস্ট ফেমাস স্ট্রিটের মধ্যে এটা একটা স্ট্রিট, ফ্যাশন স্ট্রিট। এখানে আপনারা সমস্ত ধরনের লাক্সারিয়াস ব্র্যান্ড, সুভেনিয়ারের দোকান, খাবার দোকান, সব কিছু আপনারা এই একই স্ট্রিটের ভিতর পাবেন এবং ভাইবটাই একটা অন্যরকম ভাইব দেয়। আপনারা সামনে দেখছেন বস, তারপর মাইকেল কর্স, তারপর টমি হিলফিগার, মোটামুটি রাফ লরেন, যতগুলা ব্র্যান্ডের বিখ্যাত ব্র্যান্ড আছে সবগুলা শোরুম এখানে আছে। ম্যাকের শোরুমও ছিল, বাট আমার কাছে যেটা মনে হয়েছে দাম একই রকমই। ইউরোপের সব দেশে এরকম না যে ওই দেশের কারেন্সি হিসাবে একটু দাম কম, সেরকম না। তবে কিছু জিনিস একটু দাম কম ছিল, যেমন বারিশকা থেকে আমরা শপিং করেছি, সেখানে একটু আমাদের কাছে কম লেগেছে আয়ারল্যান্ডের তুলনায়। আর ম্যাকের শোরুমে যেটা দেখলাম, ম্যাকের শোরুমে প্রাইস সেমই, 2-3 ইউরো মেবি কম এক একটা লিপস্টিকের প্রাইস, বাট কালেকশন কম। আপনারা দেখেন এখানে তো আপনারা দেখছিলেন ওই ফ্যাশন স্ট্রিটের রোডের উপরে ওদের ফ্যাশন শো এই টাইপের ভিডিওগুলো করা হচ্ছিল, কোরিয়ান মেয়েরা করছিল আর কি। তো আমরা একটু দেখলাম, তো সেখান থেকে ঘুরে ঘিরে আমরা চলে যাচ্ছি আজকে আপনাদের সঙ্গে একটা মিউজিয়াম শেয়ার করব, লাইট আর্ট মিউজিয়াম। তো আমরা ঘুরে ঘুরে আর কি ফ্যাশন স্ট্রিট থেকে ম্যাপ দেখে ওয়াক করে আর কি যাচ্ছিলাম। তো গুগল ম্যাপে সবসময় দেখায় যে একদম কাছে, একদম কাছে, কিন্তু হাঁটতে নিলে আসলে কোনো কিছু কাছে হয় না। আর পথে এই ধরনের একটা ফাউন্টেন। তো সবাই মজা করছিল। আসলে ওয়েদারটাও আপনারা দেখতে পাচ্ছেন, এরকম ওয়েদার, এরকম ট্যুরিস্টি প্লেস, এরকম মানে কি বলবো, হাসেল বাসেল আলা স্ট্রিটগুলা, সবখানেই মনে হয় যে সবাই মজা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এরকম। তো আমরা একটু কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে এগুলো দেখলাম আর খুঁজে খুঁজে যাচ্ছিলাম আসলে মিউজিয়ামের ওই দিকে। তো আপনারা একটু পরে আমার লাইট আর্ট মিউজিয়ামটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো লাইট আর্ট মিউজিয়ামটা এখানে আসলে এটা যে শুধু ইউরোপের মধ্যে বা বুদাপেস্টের লার্জেস্ট মোস্ট প্রমিনেন্ট এরকম না, পুরা ইউরোপের মধ্যে একটা সিগনিফিকেন্স আছে এই মিউজিয়ামটার। কারণ হচ্ছে এটাই ওয়ার্ল্ডের ফার্স্ট মিউজিয়াম যেটা পুরাপুরিভাবে ডেডিকেটেড দ্য লাইট আর্ট এবং শোকেস করছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট লুমিনো কাইনেটিক আর্টিস্টদের দ্বারা করা প্রোডাক্টগুলো দিয়ে। তো এখানে আপনারা ঢুকে পুরোপুরি ঘুরতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য জায়গার তুলনায় এই মিউজিয়ামের টিকিটটা একটু এক্সপেন্সিভ। ওয়ার্থ ইট কিনা যদি আমাকে জিজ্ঞেস করেন, যাদের দেখতে ভালো লাগে তারা এনজয় করবেন, বাচ্চারা অনেক এনজয় করে, বাট টিকিটের প্রাইস হিসেবে আমার কাছে মনে হয়েছে যে আরও বেশি কিছু দেখা যেত। যেই পরিমাণে তারা টিকিটের কস্ট চার্জ করে সেই তুলনায় যে খুব অনেক কিছু দেখার আছে সেরকম না।
তো আমরা আপনাদেরকে একটু পরে ভিতরে নিয়ে যাচ্ছি। তবে ভালো লাগে, দেখতে ভালো লাগে যে আর্টের মানে লাইট দিয়ে আপনি কী ধরনের এফেক্টগুলো ক্রিয়েট করতে পারেন, এগুলা দেখতে ভালো লাগে। তো যাদের পছন্দ হয় এই ধরনের জিনিসপত্র দেখা বা মিউজিয়াম দেখা, তারা অবশ্যই এটা ঘুরে আসতে পারেন। ফ্যাশন স্ট্রিট থেকে বেশি দূর হাঁটতে হবে না, ফ্যাশন স্ট্রিট থেকে 10-12 মিনিট ওয়াক করলে হবে। গুগল ম্যাপে দেখে দেখে আপনারা ঢুকে যেতে পারেন। এবং এটা অনেক লম্বা সময় খোলা থাকে, সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। কারণ আমরা যখন গেছিলাম তখনই প্রায় 5:30টার বেশি বেজে গেছিলো, বাট তার ভিতরে অনেক মানুষজন ছিল। আলো আঁধারির একটা সংমিশ্রণ আপনারা দেখতেই পাচ্ছেন। এইগুলা নিয়ে আসলে বলার কিছু নাই, এগুলা জাস্ট উপভোগ করার জিনিস। নিজের ফ্যামিলির সঙ্গে বা একা গেলেও নিজের মতো নিজে ঘুরে ফিরে আনন্দ উপভোগ করা, এই আর কি। কিন্তু মানুষের যে কত ক্রিয়েটিভিটি, এইসব জায়গায় না গেলে আসলে বোঝা যায় না, কত সিম্পল জিনিস থেকে কত সুন্দরভাবে কত কিছু বানানো যায়। পুরোটাই আর কি আলো আঁধারের খেলা আর কি, যেহেতু লাইট আর্ট মিউজিয়াম, সো এটাই হবে। তো আপনারা এনজয় করেন। আর আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটাও বাজিয়ে দিবেন দয়া করে। আর আসলে ভিডিও দেখতে ভালো লাগলে বারবার ফেরত আসবেন। ট্রাভেল ব্লগের যারা পছন্দ করেন তারা আসলে সব কিছুই দেখতে পছন্দ করেন। আমার কাছে যেটা মনে হয়, অ্যাজ এ ভিউয়ার আমি নিজে ট্রাভেল ব্লগ দেখা খুবই পছন্দ করি, এবং আমার কাছে মনে হয় যে এগুলো খুবই কাজে আসে। কারণ আমরা বুদাপেস্ট থেকে হচ্ছে ভিয়েনাতেও গিয়েছিলাম, সেগুলো আমি ভিডিও পরে শেয়ার করব। তো ভিয়েনাতে আমরা বাই ট্রেনে যাই, মানে বুদাপেস্ট থেকে বাই ট্রেনে হচ্ছে ভিয়েনাতে গিয়েছিলাম আমরা। তো পুরা মানে যাওয়া কোন যেহেতু বুদাপেস্টে 2টা রেলওয়ে স্টেশন আছে, কোনটার থেকে যাওয়া যায়, কিভাবে যেতে হবে, বা ভিয়েনাতে নেমেও আমি কিভাবে টাউন পর্যন্ত যাব, কোথায় কোথায় কী কী দেখার আছে অল্প সময়ের মধ্যে, যেহেতু আমাদের ডে ট্রিপ ছিল, আমরা ওখানে রাত্রে ছিলাম না। সো সব কিছু সম্পর্কে জেনে তারপর আমরা গিয়েছিলাম। এবং সব কিছু জানার কিন্তু একটাই ওয়ে ছিল, সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও। যারা ট্রাভেল ব্লগ বানান তাদের ভিডিও দেখে দেখে আসলে অনেক কিছু শেখা যায়। কারণ হচ্ছে যে শুধু একটা গুগলে গেলে আপনি অবশ্যই ইনফরমেশন পাবেন, শুধু আপনি পড়তে পারবেন, বাট দেখবেন না যে কোথায় ছিল, কীরকম ছিল। বাট আমরা যখন ভিডিও দেখি তখন আমরা পুরা ভিয়েনার যে মানে ট্রেন স্টেশনটা, তারপর সেখান থেকে আমি কীভাবে মেট্রোতে উঠবো, কোথায় যে নামবো, টিকিট করার সময় আমাকে কোথায় প্রেস করতে হবে, কোনটা কিভাবে করতে হবে, সব কিছু আমি অন্য আরেকজনের ভিডিও দেখে শিখে তারপরে গিয়েছি, এবং হুবাহু সেমই ছিল। তো যারা ট্রাভেল করেন তারা আসলে ট্রাভেল ব্লগ দেখতেও পছন্দ করেন। আমি জানি না, আমার ভিডিও বা এডিটিং অত সেই রকম সুপার ক্লাসের না বা টপ ক্লাসের না, বাট তারপর আমি যতটুকু পারি আমি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের কারো যদি কোনো কাজে আসে বা আপনাদের ভালো লাগে, সেটুকুই আমার সার্থকতা। তো আপনারা একটু এনজয় করেন।
আজকের মতন আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আজ তাহলে আসি। আল্লাহ হাফেজ।